ফিরে আসলাম বিরতির পর। সংসদ হামলায় গ্রেপ্তার আরো এক অভিযুক্ত। অভিযুক্ত ব্যক্তি পেশায় ইঞ্জিনিয়ার। বুধবার রাতে বাগলকোট থেকে অভিযুক্তকে আটক করে দিল্লি পুলিশ। গত বুধবার সংসদ হামলা আমরা দেখেছিলাম, যেখানে অধিবেশন চলাকালীন রেলে ঝাঁপ দেয় দুই অভিযুক্ত। পরপর একাধিক গ্রেপ্তারের অভিযোগ উঠে এসেছে, তবে আরো এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো গতকাল রাত্রে। দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। কথা বলবো নিউজ ভ্যানগাড়ির প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। অঙ্কিতা, সংসদ হামলায় একের পর এক গ্রেপ্তার, গতকাল রাত্রেও আরেকজনকে গ্রেপ্তার করা হলো, কি খবর রয়েছে? একদমই, দেখো, সংসদ হামলায় কিন্তু দিল্লি পুলিশ এই মুহূর্তে তৎপর। বিশেষ করে দিন রাত এক করে দিল্লি পুলিশ ও গোয়েন্দা সংস্থা যৌথ উদ্যোগেই একেবারে দেশের বিভিন্ন জায়গায় জোর তল্লাশি চালাচ্ছে, যার মধ্যে একেবারে অন্যতম হচ্ছে পশ্চিমবঙ্গ। গোটা সংসদ হামলার মূল যে মাস্টার মাইন্ড ললিত ঝা, তার বাড়িও কিন্তু পশ্চিমবঙ্গে। এছাড়া তাদের যে সাঙ্গপাঙ্গ, তারা কিন্তু বেশিরভাগ পশ্চিমবঙ্গেই লুকিয়ে আছে বলে এই মুহূর্তে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তাই বেশিরভাগ কিন্তু এই মুহূর্তে জোর দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। বিশেষ করে অভিযুক্তদের সাথে কথাবার্তার পর বেরিয়ে আসছে পশ্চিমবঙ্গের একাধিক অভিযুক্তদের নাম। গতকাল পশ্চিমবঙ্গ থেকে আবারও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং সে পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার নাম পরিচয় কিন্তু এখনো জানা যায়নি। পুলিশ হয়তোবা তদন্তের স্বার্থে কিছুই বলতে নারাজ, চলছে তার জোর জিজ্ঞাসাবাদ। কোর্টে তোলার পর হয়তোবা নাম বেরিয়ে আসতে পারে সেই অভিযুক্তের। দেখো, পুলিশও চাইছে খুব দ্রুত যেন সংসদ হামলার বিষয়টাকে মিটিয়ে নেওয়া যায়। তাই প্রতিনিয়ত এই ধরনের ইনভেস্টিগেশন বা বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। সামনে যেহেতু রয়েছে 2024-এর লোকসভা ভোট, তাই নির্বাচনের আগে যারা এই ধরনের উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার চিন্তা ভাবনা করছেন বা ছক করছেন, তাদেরকে আগে ভাগে দমন করার জন্য এক প্রকার কিন্তু সক্রিয় এই মুহূর্তে দিল্লি পুলিশ। এবং একেবারে সিভিল ড্রেসে অভিযুক্তদের বাড়িতে পৌঁছে অভিযুক্তদের পরিবারের সাথে কথাবার্তা, তারপর তাদের স্বভাব বা তাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে জানা, এর পরবর্তীতে গ্রেফতার। এভাবেই কিন্তু গোটা পর্ব চলছে, এভাবেই চলছে তল্লাশি কাজ। বিশেষ করে এখনো পর্যন্ত কিন্তু যাদেরকে গোটা ঘটনায় গ্রেফতার করা হয়েছে বা গতকাল যাকে গ্রেফতার করা হয়েছে, সে কিন্তু কোনো ধরনের জঙ্গি সংগঠনের সাথে যুক্ত নয়। প্রত্যেকেই কিন্তু সরকার বিরোধী বিভিন্ন কার্যকলাপের সাথে যুক্ত। দেখো, এর আগেও আমরা দেখেছি যে সংসদ হামলায় প্রথম যে চারজনের নাম উঠে এসেছিল, তারা প্রত্যেকেই 7 বছর যাবৎ সরকার বিরোধী বিভিন্ন আন্দোলনের সাথে জড়িত ছিল। এবং গতকালকে যাকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে যাকে আদালতে তোলা হবে, সেও নাকি সরকার বিরোধী বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত বলে এই মুহূর্তে প্রাথমিক ধারণা। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, আগামী দিনে যেন কোনো ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, তার জন্যই আগে ভাগে দিল্লি পুলিশ কিন্তু তৎপর হয়েছে এবং সংসদ হামলায় যারাই এই মুহূর্তে জড়িত রয়েছে বা যাদের সাঙ্গপাঙ্গরা এই মুহূর্তে জড়িত রয়েছে, তাদের প্রত্যেককেই দিন রাত এক করে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হচ্ছে। এখনো পর্যন্ত কজনকে গ্রেফতার করা হলো এই বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু প্রাথমিক ভাবে জানা গেছে 7 জনকে গ্রেফতার করা হয়েছে এবং 7 জনের মধ্যে কিন্তু বেশিরভাগই রয়েছে পশ্চিমবঙ্গে ললিত ঝা বা ললিত ঝার বন্ধু, এবং গতকালকে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে যে পেশায় ইঞ্জিনিয়ার। মোট 3 জন কিন্তু সেই জায়গায় পশ্চিমবঙ্গেরই রয়েছে, আর বাকি ঝাড়খণ্ড সহ একাধিক বিভিন্ন রাজ্যের বাসিন্দা। বিশেষ করে দেখা গেছে তাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল হ্যান্ডেল রয়েছে, সেখানে দেখা গেছে তারা বিভিন্ন রাজ্যের বাসিন্দা, তারা সরকার বিরোধী বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত এবং একে অপরের সাথে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করেছে। সোশ্যাল মিডিয়ায় যোগাযোগের মাধ্যমে তাদের এই প্ল্যান এবং সেই প্ল্যানের পরিপ্রেক্ষিতে সংসদের হামলা। অঙ্কিতা, এখনো পর্যন্ত যদি ধরি, যারা যারা গ্রেপ্তার হয়েছে, এই হামলার পেছনে তাদের কারণ বা লক্ষ্য কি ছিল, কি কারণে তারা এই হামলা করেছিল, এখনো পর্যন্ত কি জানা গেছে? দেখো, পুলিশের ধারণা বা রাজনৈতিক মহলের একাধিক বিশ্লেষকরা বলছেন যে তাদের যদি কিছু করার ইচ্ছে থাকতো বা কোনো ধরনের যদি সন্ত্রাস করার ইচ্ছে থাকতো, তাহলে তারা কিন্তু সেই রং বোমা ব্যবহার করতো না। দেখো, যেভাবে নিরাপত্তা টপকে তারা রং বোমা নিয়ে সংসদের ভেতরে ঢুকেছে, সেক্ষেত্রে তারা ধারালো অস্ত্র নিয়েও ঢুকতে পারতো। তাদের মূল মোটিভ ছিল একেবারে হাইলাইট হওয়া সরকার বিরোধী যে স্লোগানটা উঠেছিল, বিশেষ করে যখন বেকারত্বের কথা নিয়ে সংসদের ভেতরে আলোচনা চলছিল, তখনই কিন্তু বেরোজগারি বিষয় নিয়ে তারা একেবারে সুর চড়ায় এবং হামলে পড়ে। সেক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষক বা পুলিশের প্রাথমিক ধারণা যে তাদের কোনো ধরনের হামলার ইচ্ছে ছিল না, তারা হাইলাইট হওয়া বা এই ধরনের একটা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করাই ছিল তাদের মূল লক্ষ্য। যদি তাদের লক্ষ্য থাকতো আক্রমণ করার, সেক্ষেত্রে কিন্তু তারা ধারালো অস্ত্র ব্যবহার করতে পারতো, কিন্তু সেই
জায়গায় দেখা গেল সাধারণ একটি রং বোমা, যে রং বোমা দিয়ে আঘাত করা যায় না, শুধুমাত্র হাইলাইট হওয়া বা তাদের চেহারা প্রকাশ্যে আসা বা এই ধরনের সরকার বিরোধী কাজকে একেবারে তুলে ধরা, তার জন্য এই ধরনের কার্যকলাপটা করা হয়েছে। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। তবে সংসদ হামলাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 7 জন। গতকালকে রাত্রে এক অভিযুক্ত গ্রেপ্তার, আজ আদালতে প্রেরণ করা হবে বলে এই সূত্রের খবর। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।